নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো ডিম পাস্তা। বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার, বাচ্চা বড় সবাই ভালোবাসে এই খাবারটা। তো চলো আজকে আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি 200 গ্রামের মতো পাস্তা নিয়ে নিয়েছি। প্রথমে পাস্তাগুলোকে আগে গরম জলে একটু সেদ্ধ করে নেব। জল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম পাস্তাগুলো। পাস্তাটা দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেলটা দেওয়ার ফলে একটার সাথে একটা পাস্তা গায়ে লাগবে না, খুব ঝরঝরে হবে আর কি। তো কিছুক্ষণ পরে দেখো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এখন পাস্তাটাকে আমি নামিয়ে নেব। এদিকে পাস্তাটা নামিয়ে রেখেছি। কড়াইতে দিয়ে দিয়েছি আরও একটু সাদা তেল। এখানে নিয়ে নিয়েছি আমি 2টো ডিম। ডিমটা প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে দেবো সামান্য পরিমাণে অল্প বিট লবণ। এখানে বিট লবণটা দিয়ে বানাচ্ছি, এতে করে খেতে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো, একেবারে হাফ চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়ো। এখন ডিমটাকে একটু ঝুড়ো করে নেব। এই যে দেখতেই পাচ্ছ ডিমগুলোকে একটু ঝুড়ো করে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি ভাজা হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে রেখে দেব। আর পাস্তাটাকে নামিয়ে আমি ঠান্ডা জলে ভালো মতো করে একটু ধুয়ে নিয়েছিলাম, এতে করে পাস্তাটা আরও ঝরঝরে হয়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি আরও একটু সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু কুচি করে নিয়েছি। তারপরে দেব আমি একটা গাজর, বড় সাইজের একটা গাজর কেটে নিয়েছি। এখন পেঁয়াজ আর গাজরটা হালকা করে একটু ভেজে নেব। একেবারে আঁচটাকে কমে রেখে এভাবেই আমি গাজর আর পেঁয়াজটাকে ভাজতে থাকবো। কিছুক্ষণ পর যখন গাজর আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের 2টো টমেটো। টমেটোগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে বিট লবণ। আমি পুরো রান্নাটাই বিট লবণ দিয়ে বানাবো, এতে করে খেতে বেশি ভালো লাগবে। এখন দেখো সমস্ত সবজিগুলো নুন দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে টমেটোটা ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখো টমেটোগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি। এখানে আমি একটু নুন দিয়ে মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই মটরশুঁটিটাকে দিয়ে দিলাম। এবার মটরশুঁটির সাথে সমস্ত সবজি ভালো মতো ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো দেখো এখানে 1 চামচের মতো গোলমরিচ। দিয়ে দেবো এখানে 2 চামচ টমেটো সস। একটু টক ঝাল মিষ্টি হবে খেতে। এরপর দিয়ে দেবো হাফ ঢাকনা সয়া সস। এবার ভালো মতো সব কিছু একসাথে এভাবেই মিশিয়ে নেব। সমস্ত কিছু এভাবেই মিশিয়ে কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আগের থেকে যে পাস্তাটাকে আমি নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেই পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তা দিয়ে ভালো মতো এইভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে। কিছুক্ষণ পর দেখো মিশানোর পরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর হবে। এবার লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আবারও ভালো করে আমি পাস্তাটাকে এইভাবেই মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ সময় এটাকে একটু ভাজা ভাজা করে রান্না করে নেব। কিছুক্ষণ পর যখন পাস্তাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আরও 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দেখো এখানে নিয়ে নিয়েছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন দেখো এই 1 প্যাকেট ম্যাগি মশলা পুরোটাই আমি পাস্তার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতো এইভাবেই মিশিয়ে নেব মশলার সাথে। মশলার সাথে ভালো মতো মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে আরও ভালো করে দেখো নাড়াচাড়া করে নেব। না আবার কিছুক্ষণ আগে আমি ডিমটাকে দিয়ে দিলাম। এবার ভালো মতো ডিমের সাথে পাস্তাটাকে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম পাস্তা। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকে রান্না এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন রান্নার সাথে।